Hello, welcome again at another grammar video. My dear viewers, today we are going to discuss a very important topic for the students of secondary level. That means তোমরা যারা মাধ্যমিকে পড়াশোনা করছো, that means class 6 to 10. For every class, this topic is very important, and the topic is speech. You know, speech মানে হলো উক্তি। Speech মানে হলো উক্তি, অর্থাৎ when speakers say something, you can call it speech. There are two kinds of speech. One is direct, another is indirect. So, my dear viewers, two kinds of speech: direct speech and indirect speech. Direct speech এর বাংলা আমরা বলতে পারি প্রত্যক্ষ উক্তি। That means when the speaker directly says over the listener, যখন বক্তা সরাসরি কাউকে কিছু বলবে তখন সেটা আমরা ডাইরেক্ট বলি। তার মানে এটার বাংলা হলো প্রত্যক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি বা ডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট হলো পরোক্ষ। অর্থাৎ বক্তা যখন পরোক্ষভাবে কিছু বলে তখন সেটা হবে পরোক্ষ উক্তি। সো মাই ডিয়ার ভিউয়ার্স, এবং এই ভিডিওটা পরবর্তীতে যারা দেখবেন, আজকের ভিডিওটা হলো স্পিচ, অথবা এটা আরেকটা নাম আছে ন্যারেশন। ইংরেজি গ্রামারে ন্যারেশন বা স্পিচ ইটস ভেরি important topic and it plays vital role to speak in English. If you don't know narration, you can't speak English correctly. অর্থাৎ ন্যারেশন ছাড়া আমরা সঠিকভাবে ইংরেজি বলতে পারবো না। সো মাই ডিয়ার ভিউয়ার্স, চলো আজকের ভিডিওর মাধ্যমে আমরা কিভাবে স্পিচ ইনডাইরেক্ট বানাতে হয়, অর্থাৎ ডাইরেক্ট স্পিচকে কিভাবে আমরা ইনডাইরেক্ট স্পিচ বানাবো এই বিষয়টা আমরা ক্লিয়ার করে দিব। সো you already know speech two kinds: direct speech, indirect speech. And another important thing, narration-এ চারটি কাজ করতে হয়। narration-এ চারটি কাজ করতে হয়। চারটি কাজ। You can ask me, sir, চারটা কাজ কি? Number 1, you can change repeating verb. Number 2, add linkers. Number 3, subject change. And number 4, tense change. অর্থাৎ ন্যারেশনটা যদি আমরা ইনডাইরেক্ট স্পিচে বানাতে যাই, চারটি কাজ করতে হবে। 1, 2, 3, 4। এক নম্বর হলো রিপিটিং ভার্ব চেঞ্জ করতে হবে, এটা পরিবর্তন করা লাগবে। 2 নম্বর হচ্ছে এই ইনভার্টেড কমাস তুলে যেটা লিঙ্কার্স আমরা বলি, এই লিঙ্কার্স আমাদেরকে বসাতে হবে। 3 নম্বর হলো সাবজেক্ট পরিবর্তন। 4 নম্বর হলো টেন্স। সো দিস 4 আইটেম ইউ ক্যান চেঞ্জ ইন এ ডাইরেক্ট স্পিচ। সো এই চারটা আইটেম যদি আমরা শিখতে পারি তাহলে ন্যারেশনে 5 on 5 আমরা পেয়ে যাব। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ ইন নেক্সট ভিডিও। আগামী ভিডিওতে আবার ন্যারেশনের পরবর্তী অংশটা আমি করে দিচ্ছি। এই ভিডিওর নাম দিব আমরা পার্ট 1, অর্থাৎ স্পিচ বা ন্যারেশন পার্ট 1। পার্ট 1-এ আমরা শুধু ন্যারেশন কি বা ন্যারেশন কয় প্রকার, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ এবং ন্যারেশনে চারটি কাজ করতে হয়, এই জিনিসটা আমরা ফোকাস করেছি। সো আগামী ভিডিওতে বাকি বিষয়টা দেখা যাবে। সো সি ইউ ইন নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। টাটা।